নদীর এই পারেতে কয় সারিয়া নিঃশ্বাস, ওই পারেতে সকল সুখ আমার বিশ্বাস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছিলো, তো সকালটা এই জন্য অনেক তাড়াহুড়ার মাঝে কাজগুলো শেষ করে নিয়েছি। শেষ করে নিয়ে একদম চলে এসেছি সরাসরি দুপুরে রান্না করার জন্য। দুপুরের রান্নায় প্রথমেই ডাল বসিয়ে দিয়েছিলাম, আর আমরা নর্মালি প্লেন ডাল খুব কম খাই। ভুনা ডাল করলে তখন এমনি খাই, না হলে সিজনাল যে টক ফলগুলা সেগুলো আমরা ফ্রোজেন করে রেখে দিই। আম, জলপাই এগুলো সারা বছরই আসলে সুন্দরই থাকে। তো আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, ওইটাই ডালে দিয়ে নিলাম। আর তারপরে এখানে আমি বাইম মাছ ভুনা করে নিয়েছিলাম, আর লাউ দিয়ে রুই মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। আজকে বাসায় ধনিয়া পাতা ছিল না, আর ধনিয়া পাতা আনার জন্য কাউকে খুঁজেও পাই নাই, এই জন্য আজকে সবগুলো তরকারিতে ধনিয়া পাতা দিতে পারি নাই, এমনি রান্না করতে হয়েছে জিরা গুঁড়া দিয়ে। তো এখানে আমি পাশাপাশি কিছু ডাল ব্লেন্ড করে নিয়েছিলাম, আর ডালের বড়া খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো এই জন্য আমি মাঝে মাঝে ডালের বড়াটা বানাই, অনেক সময় দুপুরে ভাতের সাথেও খাই, সন্ধ্যাবেলা নাস্তার সাথেও খাই। আমার কাছে ডালের বড়া খেতে খুবই ভালো লাগে। আমার ডালের বড়াগুলো অনেকটা হয়ে গেছে, আর এই পাশ থেকে আমার তরকারিটাও হয়ে গেছে। তরকারিতে আমি একটু লবণ চেক করে একটু জিরা গুঁড়া দিয়ে নিচ্ছিলাম। আর ধনিয়া পাতা নাই, লাউ তরকারিতে ধনিয়া পাতাটা দিলে অনেক বেশি মজা লাগে। আর লাউ তরকারি বেশিরভাগ সময় চিংড়ি মাছ দিয়েই খাওয়া হয়, তবে অন্যান্য মাছ দিয়ে রান্না করলেও খেতে কিন্তু খারাপ লাগে না। তো আমার রান্না বান্নাগুলো শেষ হয়ে গিয়েছিলো, আর এই পাশ থেকে আমার কিছু হাঁড়ি পাতিলও জমে গেছিলো, প্লেট বাটি, তো আমি এগুলোও ধুয়ে নিচ্ছিলাম। পাশাপাশি কাজগুলো করে নিলে কাজগুলো অনেক সহজে হয়ে যায়। কাজের খালা মাঝে মাঝে আসে না, আসলে কি আর বলবো তাদের কথা। তাদের মাসের মধ্যে 20 দিন কাজ করলে আর 10 দিনই ছুটি লাগে। তো এই জন্য বেশিরভাগ সময় নিজের কাজগুলো নিজেকেই করতে হয়। আর আমার কাজ করতে খারাপ লাগে না, যদি শরীর আলহামদুলিল্লাহ সুস্থ থাকে, তখন আমার এইসব কাজে বিরক্ত লাগে না, আমার কাছে ভালোই লাগে করতে। তো থালাবাটি ধুয়ে রান্নাবান্না শেষ করে আমার কিছু কাপড় ছিল এলোমেলো হয়ে, সেগুলো আমি ভাঁজ করে নিচ্ছিলাম। কাপড়গুলো গুছিয়ে জায়গা মতো রাখলে মনে হয় অনেক ভারী একটা কাজ শেষ হয়ে গেল। আর কাপড়গুলো এলোমেলো থাকলে, ঘর বাড়ি এলোমেলো থাকলে মনে হয় নিজের শরীরটা অনেক ভারী হয়ে আসছে। আসলে কার কার সাথে এরকমটা হয় জানাবেন। আমার কাজ রেখে এভাবে থাকতে খুবই খারাপ লাগে, কিন্তু অনেক সময় শারীরিক অসুস্থতার কারণে সব দিক গুছিয়ে ওঠা সম্ভব হয়ে ওঠে না। তো আজকে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম, এই জন্য সন্ধ্যাবেলায় কোনো নাস্তা বানাই নাই। তো এখানে অল টাইমের যে ঘি টোস্টটা, এটাই আমরা সবাই মিলে খাচ্ছিলাম, আর এই বিস্কিটটা আমার কাছে খেতে খুবই মজা লাগে। তো সব কিছু মিলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।